أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসার মালিক একমাত্র আমার রব। আজ আমরা সূরা মুমিন, পবিত্র কোরআনের সূরা মুমিন বাংলায় অনুবাদ পাঠ করব। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম। এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে, যিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, যিনি শাস্তিদানে কঠোর শক্তিশালী। তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তারই নিকট প্রত্যাবর্তন। শুধু কাফেররাই আল্লাহর নির্দেশন সম্বন্ধে ঝগড়া করে, সুতরাং শহরগুলিতে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তাদের পূর্বে নূহ এর সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যা আরোপ করেছিল। ফলে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে গ্রেপ্তার করবার চক্রান্ত করেছিল এবং তারা বাজে তর্কে লিপ্ত হয়েছিল এর দ্বারা সত্যকে নষ্ট করে দেওয়ার জন্যে। ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম। কত কঠোর ছিল আমার শাস্তি। এইভাবে কাফেরদের ক্ষেত্রে সাব্যস্ত হয়ে গেল তোমার প্রতিপালকের বাণী, এরা অবশ্যই জাহান্নামী। যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুর্পার্শ্বে রয়েছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আপনি সকল কিছুকেই রহমত ও জ্ঞান দ্বারা পরিবেষ্টন করেছ। অতএব যারা তওবা করে ও আপনার পথের অনুসরণ করে, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক, আপনি তাদেরকে প্রবেশ করান স্থায়ী জান্নাতে, যার অঙ্গীকার আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের বাপ দাদা, স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও। আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাবান, এবং আপনি তাদেরকে মন্দ কাজসমূহ হতে রক্ষা করুন। আপনি যাকে মন্দ কাজসমূহ হতে রক্ষা করেন, ওই দিন তো তার প্রতি অনুগ্রহ করলেনই। এটাই তো মহা সাফল্য। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে আহ্বান করা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ অপেক্ষা আল্লাহর অসন্তুষ্টি ছিল অনেক বড়। যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হতো, তখন তোমরা তা অস্বীকার করতে। বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে মৃত অবস্থায় 2 বার রেখেছেন এবং 2 বার আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি এবং বহিরাগমনের কোনো পথ মিলবে কি তোমাদের এই জন্যে যে যখনই আল্লাহকে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, এবং আল্লাহর শরীক স্থির করা হলে তোমরা তা মেনে নিতে। বস্তুত সমস্ত মহান আল্লাহই সমস্ত কর্তৃত্ব। তিনি তোমাদেরকে তার নির্দেশনাবলী দেখান এবং আকাশ হতে অবতীর্ণ করেন তোমাদের জন্য রিজিক। আল্লাহ অভিমুখী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে। সুতরাং তোমরা আল্লাহকে ডাকো তার ইবাদতে একনিষ্ঠ হয়ে, যদিও কাফিররা এটা অপছন্দ করে। তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা রূহ প্রেরণ করেন সেও আদেশ সহ, যাতে সে সতর্ক করতে পারে সাক্ষাৎ দিবস সম্পর্কে। রফিউদ দারাজাতি যুল আরশ ইউলকির রূহা মিন আমরিহি আলা
من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الوحيد القهار। তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা রূহ প্রেরণ করেন সেও আদেশ সহ, যাতে সে সতর্ক করতে পারে সাক্ষাৎ দিবস সম্পর্কে, যেদিন তারা বের হয়ে পড়বে। সেদিন আল্লাহর নিকট কিছুই গোপন থাকবে না। আজ কর্তৃত্বকার পরাক্রমশালী আল্লাহর প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের বিনিময় দেয়া হবে। আজ কারো প্রতি জুলুম করা হবে না। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব সম্পন্নকারী। তাদেরকে সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে। দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে। জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই। চক্ষুর অপব্যবহার, অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত। আল্লাহই ফায়সালা করেন ইনসাফের সাথে। আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা ফায়সালা করতে অক্ষম। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখতো তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য, এবং আল্লাহর শাস্তি হতে তাদেরকে রক্ষা করবার কেউ ছিল না। এটা এজন্য যে তাদের নিকট তাদের রাসূলগণ নির্দেশনাবলী সহ আসলে তারা তাদেরকে অস্বীকার করেছিল। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয়ই তিনি তো মহাশক্তিশালী, শাস্তি দানে কঠোর। আমি আমার নির্দেশনাবলীও স্পষ্ট প্রমাণ সহ মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম ফেরাউন, হামান ও কারুনের নিকট, কিন্তু তারা বলেছিল এ তো এক জাদুকর, চরম মিথ্যাবাদী। অতঃপর যখন আমার নিকট হতে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলেন, তখন তারা বলল, মূসার উপর যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাদের নারীদেরকে জীবিত রাখো, কিন্তু কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই। ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার প্রতিপালককে ডাকুক। আমি আশঙ্কা করি যে সে তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে, অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। মূসা আলাইহিস সালাম বললেন, যারা হিসাব দিবসে বিশ্বাস করে না সেই সব অহংকারী ব্যক্তি হতে আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয়ে প্রার্থনা করছি। ফেরাউনের বংশের এক ব্যক্তি যে মুমিন ছিল এবং নিজ ঈমান গোপন রাখত, বলল, তোমরা কি এ ব্যক্তিকে জন্য হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট হতে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট এসেছে। সে মিথ্যাবাদী হলে তার মিথ্যার প্রতিফল সে ভোগ করবে, আর যদি সে সত্যবাদী হয় তবে সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের উপর আপতিত হবেই। আল্লাহ সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। হে আমার সম্প্রদায়, আজ কর্তৃক তো তোমাদের দেশে তোমরাই প্রবল, কিন্তু তোমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? ফিরআউন বলল, আমি যা বুঝি আমি তোমাদেরকে তাই বলছি। আমি তোমাদেরকে শুধু সৎ পথই দেখিয়ে থাকি। মুমিন ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের দিনের অনুরূপ আশঙ্কা করি, যেমন ঘটেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ, সামুদ এবং তাদের পরবর্তীদের ক্ষেত্রে। আল্লাহ তো বান্দাদের প্রতি কোনো জুলুম করতে চান না। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের
তোমাদের জন্য আশঙ্কা করি ফরিয়াদ দিবসের, যেই দিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করতে চাইবে। আল্লাহর শাস্তি হতে তোমাদেরকে রক্ষা করবার কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। পূর্বেও তোমাদের নিকট ইউসুফ আলাইহিস সালাম এসেছিল সুস্পষ্ট নির্দেশন সহ, কিন্তু সে জানিয়ে এসেছিল তোমরা তাতে বারবার সন্দেহ পোষণ করতে। পরিশেষে যখন তার মৃত্যু হলো তখন তোমরা বলেছিলে তারপরে আল্লাহ আর কখনো কাউকে রাসূল করে প্রেরণ করবেন না। এইভাবে আল্লাহ বিভ্রান্ত করে সীমা লঙ্ঘনকারী সংশয়শীলদেরকে, যারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহর নির্দেশন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, আল্লাহ এবং মুমিনদের নিকট অতিশয় ঘৃণার। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন। ফিরআউন বলল, হে হামান, আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ, যাতে আমি দরজার সমূহে পৌঁছি, আসমান সমূহের দরজা, যেন আমি দেখতে পাই মুসায়ের মাবুদকে, তবে আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের নিকট শোভনীয় করা হয়েছিল তার মন্দ কর্মকে, এবং তাকে প্রতিহত করা হয়েছিল সরল পথ হতে, এবং ফেরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল সম্পূর্ণরূপে। যে ব্যক্তিটি ঈমান এনেছিল সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। হে আমার সম্প্রদায়, এ পার্থিব জীবন তো উপভোগের, এবং আখিরাতি হচ্ছে চিরস্থায়ী আবাস। কেউ মন্দ আমল করলে সে শুধু তার আমলের অনুরূপ শাস্তি পাবে, এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎ আমল করে তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তারা অসংখ্য রিজিক পাবে। হে আমার সম্প্রদায়ে, কেমন কথা! আমি তোমাদেরকে আহ্বান করছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে আহ্বান করছো জাহান্নামের দিকে। তোমরা আমাকে আল্লাহকে অস্বীকার করতে এবং তার শরীক স্থাপন করতে ডাকছো, যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করছি পরাক্রমশালী আল্লাহর দিকে। নিশ্চয়ই তোমরা আমাকে ডাকছো এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নয়। বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর নিকট, এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী। সুতরাং আমি তোমাদেরকে যা বলছি তোমরা তাও চিরেই স্মরণ করবে, এবং আমি আমার ব্যাপারে আল্লাহর নিকট সমর্পণ করছি। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন। অতঃপর আল্লাহ তাকে তার ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন, এবং নিকৃষ্ট শাস্তি পরিবেষ্টন করল। ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে, এবং যেদিন কিয়ামত ঘটবে সেই দিন ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করা কঠিন শাস্তিতে। যখন তারা জাহান্নামে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে, তখন দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের হতে জাহান্নামের আগুনের কোনো অংশ নিবারণ করতে পারবে? দাম্ভিকরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ফয়সালা করে ফেলেছেন। জাহান্নামের অধিবাসীরা তার প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো তিনি যেন আমাদের হতে একদিন আযাব হ্রাস করেন। তারা বলবে, তোমাদের নিকট কি নির্দেশনাবলী সহ তোমাদের রাসূল আসেননি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরাই প্রার্থনা করো, আর কাফেরদের প্রার্থনা ব্যর্থই হয়। নিশ্চয়ই আমি আমার রাসূলদের ও মুমিনদেরকে সাহায্য করব পার্থিব জীবনে, এবং যেদিন সাক্ষীগণ দণ্ডমান হবে। যেদিন জালিমদের কোনো আপত্তি কোনো উপকারে আসবে না, তাদের জন্য রয়েছে লানত
এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। আমি অবশ্যই মূসা আলাইহিস সালামকে দান করেছিলাম পথ নির্দেশ এবং বনী ইসরাঈলকে উত্তরাধিকারী করেছিলাম সেই কিতাবের পথ নির্দেশ, উপদেশ, বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য। অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। যারা নিজেদের নিকট কোনো দলিল না থাকলেও আল্লাহর নির্দেশন সম্পর্কে বিতর্ক লিপ্ত হয়, তাদের অন্তরে আছে শুধু অহংকার, যা সফল হবার নয়। অতএব আল্লাহর শরণাপন্ন হও, তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মাহুম বিবালিগি ফাস্তাইযু বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যারা নিজেদের নিকট কোনো দলিল না থাকলেও আল্লাহর নির্দেশন সম্পর্কে বিতর্ক লিপ্ত হয়, তাদের অন্তরে আছে শুধু অহংকার, যা সফল হবার নয়। অতএব আল্লাহ শরণাপন্ন হও, তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মানব সৃজন অপেক্ষা আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি অবশ্যই অনেক বড় কাজ, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। সমন্বয় অন্ধ, দৃষ্টিশক্তি সম্পন্ন এবং যারা ঈমান আনেও সৎকর্ম করে এবং যারা গুনাহগার, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো, কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকারে আমার ইবাদত বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। আল্লাহ তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন রাত্রি এবং আলোক উজ্জ্বল করেছেন দিবসকে। আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। সুতরাং তোমরা কোথায় পথভ্রষ্ট হয়ে ঘুরছো? এইভাবে পথভ্রষ্ট হয়ে তারা ঘুরে যারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে। আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বসবাস উপযোগী এবং আকাশকে করেছেন ছাদ এবং তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিজিক। এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক, কত মহান জগৎসমূহের প্রতিপালক আল্লাহ। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। সুতরাং তোমরা তাকেই ডাকো, তার ইবাদতে একনিষ্ঠ হয়ে। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার প্রতিপালক নিকট হতে আমার নিকট নির্দেশন আসার পরও তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে আহ্বান করো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে এবং আমি আদিষ্ট হয়েছি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করতে। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, পরে শুক্রবিন্দু হতে, তারপর রক্তপিণ্ড হতে, তারপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতঃপর যেন তোমরা উপনীত হও যৌবনে, তারপর হও বৃদ্ধ। তোমাদের মধ্যে কারো এর পূর্বেই মৃত্যু ঘটে এবং এটাই জন্য যে তোমরা নির্ধারিত কাল পৌঁছে যাও এবং যাতে তোমরা অনুধাবন করতে পারো।
তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, এবং যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন হও, এবং তা হয়ে যায়। তুমি কি লক্ষ্য করো না তাদের প্রতি যারা আল্লাহর নির্দেশন সমূহ সম্পর্কে পরস্পর বিতর্ক করে, কিভাবে তাদেরকে পরিচালিত করা হচ্ছে? যারা অস্বীকার করে কিতাব ও যা সহ আমি রাসূলদেরকে প্রেরণ করেছিলাম তা শীঘ্রই তারা জানতে পারবে। যখন তাদের গলদেশে বেরিয়ে উচ্ছৃঙ্খল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদের দগ্ধ করা হবে অগ্নিতে। পরে তাদেরকে বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে আল্লাহ ব্যতীত? তারা বলবে, তারা তো আমাদের নিকট হতে অদৃশ্য হয়েছে, বস্তুত পূর্বে আমরা এমন কিছুকেই আহ্বান করিনি। এইভাবে আল্লাহ কাফেরদেরকে বিভ্রান্ত করেন। এটাই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করতে, এবং এই কারণে যে তোমরা দম্ভ করতে, তোমরা জাহান্নামের ধার সমূহে প্রবেশ করো, তাতে স্থায়ীভাবে অবস্থানের জন্য। আর কতই না নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর অঙ্গীকার সত্য। আমি তাদেরকে যে অঙ্গীকার প্রদান করি তার কিছু যদি দেখিয়েই দেই, অথবা তোমার মৃত্যুই ঘটাই, তাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট। আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছিলাম, তাদের কারো কারো কথা তোমার নিকট বর্ণনা করছি, এবং কারো কারো কথা তোমার নিকট বর্ণনা করিনি। আল্লাহর অনুমতি ছাড়া কোনো নির্দেশন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। আল্লাহর আদেশ আসলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা হয়ে যাবে, তখন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহই তোমাদের জন্য চতুর্থ পর্যন্ত সৃষ্টি করেছেন, তার কতক তোমরা আহরণ করো থাকো, এবং কতক তোমরা আহার করে থাকো, এতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকার। তোমরা যা প্রয়োজন বোধ করো সেটা এটা দ্বারা তা পূর্ণ করে থাকো, এবং এদের উপরও নৌযানের উপর তোমরা বহন করো। তিনি তোমাদেরকে তার নির্দেশনাবলী দেখিয়ে থাকেন, সুতরাং তোমরা আল্লাহর নির্দেশন সমূহের কোনটি অস্বীকার করবে? তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি ও দেখেনি তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক, এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি। তাদের নিকট যখন নির্দেশনাবলী সহ তাদের রাসূলগণ আসতো, তখন তারা নিজেদের জ্ঞানের দম্ভ করত। তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকেই বেষ্টন করলো। অতঃপর যখন তারা আমার শাস্তি প্রত্যাখ্য করলো, তখন বলল, আমরা এক আল্লাহতেই ঈমান আনলাম, এবং আমরা তার সাথে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। তারা যখন আমার শাস্তি প্রত্যাখ্য করলো, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারে আসলো না। আল্লাহই এই বিধান পূর্ব হতেই তার বান্দাদের মধ্যে চলে আসছে, এবং সেক্ষেত্রে কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম। সূরা মুমিন থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করলাম, যা শুনলাম, এটার উপর আমাদের আমল এবং এটার উপর আমাদের জ্ঞান, এটা এই জ্ঞান ধারা আমরা যেন সরল পথে চলতে পারি, তৌফিক দান করো আল্লাহ। আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমিন, আমিন সুম্মা আমিন।